আল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার যারা ওই যে নতুন এই যে অ্যাড হইতে চাচ্ছে ওদেরকে চিনেন আপনারা? আমার একজন ফোন দিছিল। হ্যালো। জি স্যার, দুইজন হচ্ছে আমাদের সাথেই অনার্স করছে, হুম। আর আরেকটা মেয়েরে চিনি না, ওরা হইলো ওরা চিনি আর কি। ও আচ্ছা, তো অ্যাড করতেছি না। একজন দেখতেছি পলি আর একজন দেখতেছি ফারজানা। হ্যাঁ, এই দুজনকেই চিনি আমি। আমার ফোন দিছিল কে? স্যার আপনারে দিছিল যে ইভা। ও ইয়া কই যে মিম কই? আছে অনলাইনে, মিম আছে, তনু আছে। হ্যালো। দেখেন কোশ্চেন দেখতেছেন কিনা। হ্যালো। জি স্যার। আসসালামু আলাইকুম। অ্যাড হয়েছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গত ক্লাসের কোশ্চেন গুলো দেখছিলেন? আমি দেখি নাই। ইয়া দেখছিলেন? সঞ্জয় দেখছিলেন? জি স্যার, কয়েকটা দেখছিলাম। কয়েকটা দেখছিলেন? ইবা তুই দি রোল দিয়া রাখছস এখানে। এখানে এখানে রুলের দরকার নাই তো। দাঁড়ান, কোশ্চেনটা শো হইতেছে, একটু ওয়েট করেন। এই যে আমি যে গ্রুপে আপনারা যে মেসেঞ্জার গ্রুপে যে দেখছে কোশ্চেনটা দিচ্ছে আপনাদের, ওইখান থেকে দেখতে পারবেন এখন? মেসেঞ্জার গ্রুপ থেকে কোশ্চেনটা দেখতে পারবেন? স্যার আমি পারবো, আমার তো দুইটা একটা। জি স্যার পারবো আমি। না সবাই পারবেন কিনা দেখেন। গ্রুপে কি কোশ্চেন দেওয়া হয়েছে? কোশ্চেন দিচ্ছেন, 5টা কোশ্চেন দিচ্ছে। এই যে ভাই হইছে, দেখতে হবে না। দেখেন কোশ্চেন দেখতেছেন?
কোশ্চেন শো করছে দেখেন, না দেখা স্যার, যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ক্লিক হয়নি তো, ভিউ হয় নাই, না এখন View ভিউ হয়- হয়নি। প্রবলেম 38। আমার এখানে তো ভিউ হয়েছে, আপনাদের ভিউ হয়েছে? নো স্যার, না স্যার, না স্যার, না আমরা তো দেখতেছি না। মানে ফাইল গুলো দেখা যাচ্ছে, ভিউ হয়নি এখন। স্যার আর কি ছবিটা ছোট্ট করে একদম দেখা দিতেছে, এটা ওপেন হয় নাই। ওপেন হয় নাই? কি বেশি স্যার, বড় বড় দেখা যায় না? না না, ছোট ছোট ফাইলের মতো দেখা যায় আর কি। ও বুঝছি। এখন ইয়েস স্যার, এখন ঠিক জি আছে। স্যার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা দেন পড়তেছি। সবাই মিট করে দেন না। Assuming corporate tax rate 50% and personal tax rate 30%. Find out the cost of the flowing sources. Cost of the flowing sources কি করে এটা ফাইন্ড আউট করো, ঠিক আছে? এতে বলছে দেখেন, a 10-year 12% bond of টাকা 1000 sold for টাকা 1200 and 5% underwriting cost. একটা বন্ডের মেয়াদ 10 বছর, 12% সুদ দিতে হইব, বন্ডের লিখিত মূল্য 100 টাকা, এটা বিক্রি করা হইতে হচ্ছে 1200 টাকা, এবং এটার জন্য 5% কি করা হইব, আন্ডার রাইটার কস্ট হইব। টুতে বলতেছে 15% ডিবেঞ্চার অফ টাকা 3000। আপনারা সাথে সাথে এই কোশ্চেনটার একটু সামারি করেন, ঠিক আছে? যেমন এক লেখা লেখেন 10 বছর 12% বন্ড 1000, লিখিত মূল্য 1200 টাকা, বিক্রয় মূল্য 5% আন্ডার রাইটার কমিশন। কারণ আমি যখন নাকি বোর্ডে চলে যাবো তখন কিন্তু কোশ্চেন দেখবেন না আপনারা, ঠিক আছে? দেখেন 2 নম্বর দিয়ে লেখেন 15% ডিবেঞ্চার অফ কস্ট টাকা 3000, পার ভ্যালু সোল টাকা 2800। অর্থাৎ একটা বন্ডের লিখিত মূল্য হলো 3000 টাকা, 15% সুদ দিতে হইব, কিন্তু এটা বিক্রি করা হয়েছে কি অবহারে বিক্রি করা হয়েছে। দেখেন 13% পারপিচুয়াল প্রিফারেন্স স্টক অফ টাকা 100 per share, sold টাকা 120 with the flotation cost 5%. 13% perpetual preferred stock দাম হলো 100 টাকা, বিক্রি করা হইতেছে 120 টাকা, flotation cost 5%. 4 নম্বরে বলা হইতেছে 14% preferred stock of টাকা 100 per value to be redeemed after 5 year. এটার মেয়াদ উত্তীর্ণ হবে 5 বছর, বা রিডেম অর্থ হলো পরিশোধ করতে হইব, 5 বছর পর টাকা পরিশোধ করতে হইব। অগ্রাধিকার শেয়ারের দাম হলো 100 টাকা, এবং এটা বিক্রি করা হইতেছে 120 টাকা, এবং এটার জন্য ফ্লোটেশন কস্ট হইব 60 টাকা। তারপরে বলতেছে কমন স্টক সেলিং এট কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 175। কমন স্টক আছে আজকে সাধারণ শেয়ার বর্তমান মূল্য হলো 175 টাকা। কারেন্ট ডিভিডেন্ড ডিক্লেয়ার ইজ টাকা 14 টাকা পার শেয়ার, ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে 14 টাকা পার শেয়ার, হুইচ ইজ এক্সপেক্টেড টু গ্রো রেট 6%। গ্রোথ রেট কত? 6%। ফ্লোটেশন কস্ট বিং 5%, এটার জন্য ফ্লোটেশন কস্ট কত? 5% অফ মার্কেট প্রাইসের উপর। A common share of company which does not believe in further external financing in selling টাকা 150, এবং এক্সটার্নাল ফিনান্সিং এর মাধ্যমে টাকা সংগ্রহ করা হয়েছে 150 টাকা। the EPS is টাকা 25, EPS হলো 25 টাকা, ডিভিডেন্ড পে আউট রেশিও 40 টাকা, the expected growth rate 8%, এক্সপেক্টেড গ্রোথ রেট হলো 8%।
আমাদের বের করতে বলা হয়েছে WACC, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমাদের কি বলে বের করতে বলা হয়েছে? ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখানে দেখেন দ্য ফলোইং ওয়েট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার। এখানে দেখেন দেওয়া আছে 15%, 20%, 30%, 15%, 15%, 5%। আচ্ছা, কোশ্চেনটা যে পড়লাম, ঠিক আছে, এখানে কোশ্চেনটা কি বুঝছেন? এরকম কোনো কিছু লাইন বুঝেন নাই এরকম আছেন? হ্যালো, আমি বুঝছি। কোশ্চেনটা বুঝছেন? আমি বুঝছি, এবার জি, স্যার। কর। জি স্যার। তাসমিয়াকে আছে? আছেন। দেখেন, তো এখন জি, আমরা স্যার। এটা সলিউশনে যেতেছি। হ্যাঁ, স্যার, কোশ্চেনটা কোথায় আছে? কোশ্চেনটা আমি গ্রুপে দিয়ে রাখছি। আমি এখন আবার পড়ুম, ঠিক আছে? জাস্ট আপনার কোশ্চেনটা শো করার জন্য আমরা এটা করছি, ঠিক আছে? দেখেন, শুরু করতেছি। দেখেন, তো এইখানে আমাদের WACC বের করতে বলছে। দেখেন, WACC এখানে আমাদের বের করতে বলছে, ঠিক আছে? এইখানে আমার সোর্স অফ ক্যাপিটাল, এখানে আমার সোর্স অফ ক্যাপিটাল দেওয়া আছে। দেখেন আমি বলতেছি, একটা হলে প্রথম দেওয়া আছে 12% বন্ড। প্রথম আমার কি দেওয়া ছিল? 12% বন্ড, ঠিক আছে? এই বন্ডের বিক্রি করা হইতাছে 1000 টাকা। বন্ডটা বিক্রি করা হইতাছে কত? সরি, বিক্রি করা না, এটার ফেস ভ্যালু হলো কি 1000 টাকা, আর বিক্রি করা হইতাছে 1200 টাকা। বিক্রি করা হইতাছে কত? সেল ভ্যালু কত? 1200 টাকা বিক্রি করা হইতাছে, ঠিক আছে? এবং এইটার জন্য, আচ্ছা সাউন্ড সবাই শুনতেছেন না? হ্যালো, ইয়েস স্যার। ওকে। জি স্যার। আচ্ছা দেখেন, পলিসি এবং এইটার জন্য দেখেন ফ্লোটেশন কস্ট হইতাছে 5%। আমি এই যে কোশ্চেনটা সামারি করতেছি, বুঝছেন? অল্টারনেটিভ 1 এ দেখা যাইতাছে তো 12% বন্ড, এটার ফেস ভ্যালু কত হইলো? 1000 টাকা। সেলস ভ্যালু হলো গিয়া 1200 টাকা। ফ্লোটেশন কস্ট হলো এইটা দেওয়া আছে, ঠিক আছে? অল্টারনেটিভ 2 তে দেওয়া আছে, দেখেন অল্টারনেটিভ এখানে 2 তে দেওয়া আছে আপনার ডিবেঞ্চার 15% ডিবেঞ্চার, 15% ডিবেঞ্চার, এবং 15% ডিবেঞ্চারের আপনার ফেস ভ্যালু হলো গিয়া 3000। এটা হলো কি ফেস ভ্যালু 3000, এবং এটা সেল করতেছে 2800 টাকা, এবং এটা সেল করতেছে কত? 2800 টাকা। সেল ভ্যালু 2800 টাকা। এবং 3 নম্বরে বলতেছে প্রিফারেন্স স্টক। 3 নম্বরে বলতেছে কি ভাই? প্রিফারেন্স স্টক 15% ডিভিডেন্ড দিব, 13%। দেখেন এখানে 13% কি হইলো? ডিভিডেন্ড দিব প্রিফারেন্স স্টক, ঠিক আছে? এবং এই প্রিফারেন্স স্টকের দাম হইলো গিয়া ফেস ভ্যালু হলো 100 টাকা। 100 টাকা হলো ফেস ভ্যালু, ঠিক আছে? এবং সেল ভ্যালু হইতেছে 120 টাকা। সেল ভ্যালু কত আছে? 120 টাকা হইতেছে সেল ভ্যালু। এবং এটার জন্য
5% হইতাছে ফ্লোটেশন কস্ট হইতে 5%। এবং অল্টারনেটিভ 3 তে বলতে 4 নম্বরে বলতেছে 14% প্রিফারেন্স স্টক। এটার ফেস ভ্যালু হলো গিয়া, এটার ফেস ভ্যালু হলো 100 টাকা। এটার ফেস ভ্যালু কত? 100 টাকা। এবং এটা বলতেছে 5 বছর পর কি হবে? পরিশোধ করতে হবে। 5 বছর পর কি করতে হবে? রিডেম করতে হবে। ঠিক আছে। এবং ওই সময় এটা সেলস ভ্যালু হইতাছে গা 120 টাকা। এবং এটার জন্য ফ্লোটেশন কস্ট হইতাছে গা আপনার 60 টাকা পার শেয়ার। 60 টাকা পার শেয়ার। তারপর দেখেন 5 নাম্বারটা বলছিলাম আমি, এখানে বলতেছে কমন স্টক এটা মার্কেট প্রাইস হলো 175 টাকা। ডিভিডেন্ড দেয় হলে গা 14 টাকা। এবং বলতেছে গ্রোথ রেট বলতেছে 6%। ঠিক আছে। এবং বলতেছে শেয়ার বিক্রি করতে যা কস্ট হইতাছে 5%। শেয়ার বিক্রি করতে যা কস্ট হইতাছে কত? 5%। এবং 6তে বলা হয়েছে, এখানে বলা হয়েছে এখানে সেল করতেছে 150 টাকা করে শেয়ার, কমন স্টক আর কি। কমন স্টক এটার ইপিএস বলতেছে 25 টাকা। এবং ডিভিডেন্ড পে আউট রেশিও হলো গিয়া 40%। এবং বলতেছে এখানে গ্রোথ রেট বলতেছে 8%। 8%। কোশ্চেনটা সামারি বুঝছেন? রেসপন্স করেন। কোশ্চেনটা সামারি বুঝছেন? বুঝিয়েছি। জি স্যার। আমি নেক্সটে গেলাম। নেক্সট পেজে গেলাম। স্যার এটা লিখে নিন। আচ্ছা আপনারা পরে লেখেন, অঙ্কটা অনেক বড়। আপনারা পরে লেখেন, এটাতে রেকর্ড থাকবেই। ঠিক আছে। আমি নেক্সটে জায়গা। হ্যালো, রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা পরে জি গেলাম। স্যার। কারণ আপনারা এটাতে রেকর্ড পাইতাছেনই। দেন তো এই যে দেখেন আমার অল্টারনেটিভ কয়টা? 1 2 3 4 5 6। 6টা কিন্তু আমার সোর্স অফ ক্যাপিটাল। দেখছেন? 6টা আমার সোর্স অফ ক্যাপিটাল না? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন এইখানে সোর্স অফ ক্যাপিটালের ওয়েট দেওয়া আছে। দেখেন নিচে অল্টারনেটিভ 1 হইলো গিয়া 0.15%, 2 হইলো গিয়া দেখেন 0.20%, 3 হইলো গিয়া 0.30%। আর কি ওয়েটটা 4 হইলো গিয়া 0.15%, 5 হইলো গিয়া 0.15%, 6 হইলো গিয়া 0.05%। দেখেন এটা যোগ করেন, যোগ করলে 1 হইব। দেখেন যোগ করলে এটা 1 হইব। এটার ওয়েটটা দেওয়া আছে এইটা। ঠিক আছে। নিচের লাইন, এই যে নিচের লাইনটা, ঠিক আছে। এখানে বলা হয়েছে ক্যালকুলেশন দ্য WCC অ্যাজিউমিং দ্য ফ্লোয়িং ওয়েট ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। অর্থাৎ ক্যাপিটাল স্ট্রাকচারের 1 2 3 4 5 6 এর ওয়েট দেওয়া আছে। এখন আমরা যেটা করব, আমরা কি বের করব? কস্টটা বের করব। আমরা কি বের করব ভাই? প্রত্যেকটার কস্ট বের করব। এই যে 1 2 3 4 5 6 এর কস্টটা বের কইরা ওয়েটটা দিয়ে গুণ দিয়ে আমরা কি করব? ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব। ঠিক আছে। তো আমি শুরু করতেছি। দেন 1 নম্বরটা দেন।
এফবি সমান সমান ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত ছিল 1000 টাকা। দেখেন ফেস ভ্যালু কত ছিল 1000 টাকা, পাইছেন? একে আমার মাউসটা মুভমেন্ট দেখা জি যায় না? স্যার। 1000 টাকা ইয়েস গেল। স্যার। এখানে দেখেন সেল ভ্যালু দেখেন, দেখালেন আমি এখন এখান থেকে বসাবো। সেল ভ্যালু কত 1200 টাকা, ফ্লোটেশন কস্ট 60%। সেলস ভ্যালু কত 1200 টাকা। আমি এই যে ফুল মিনিং গুলো লিখলাম না, ঠিক আছে? এফ ফ্লোটেশন কস্ট, এফ হলে গিয়া ফ্লোটেশন কস্ট। ফ্লোটেশন কস্ট অথবা আন্ডার রাইটার, আন্ডার রাইটার। ফ্লোটেশন কস্ট হলো ফেস ভ্যালু ধরতে হবে, আমরা জানি ফেস ভ্যালু হলো 1000 টাকা গুণ ফ্লোটেশন কস্টের পার্সেন্টেজ হলো 5%, সমান সমান টাকা 50 টাকা। তো দেখেন নিট সেল ভ্যালু, নিট সেল ভ্যালু হলে কি আমার সেল করতেছি 1200 টাকা। এখান থেকে কি করুন, কস্ট গুলা বাদ দেব। কস্ট কত আছে 50 টাকা। তো আমার নিট সেল ভ্যালু কত হইলো 1150 টাকা। টি ট্যাক্স রেট, ট্যাক্স রেট হলো কি আমার 50%, ট্যাক্স রেট হলো গিয়ে 50%, 0.50। এন সমান সমান ইয়ার, কত বছর এখানে আছে 10 বছর, 10 ইয়ার্স। ইয়ার্স দেখেন প্রত্যেকটা অ্যামাউন্ট আমরা পেয়ে গেলাম, প্রত্যেকটা অ্যামাউন্ট আমরা কি করলাম পেয়ে গেলাম, ঠিক আছে? এখন কি করবো আমরা বসাই দেবো, ঠিক আছে? তো এখানে দেখেন আই, এটা হলো গিয়া আই, আই হলো গিয়া ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমার দেখেন বন্ডের দাম হলো কত 1000, ইন্টারেস্ট হলো 12%। বন্ডের দাম হইলো 1000, ইন্টারেস্ট হলো 12%। তো ইন্টারেস্ট হইবে গিয়া 1000 গুণ, সরি 12%, এখানে 10% আছে। দেখেন 10%, না না 12%, 12% সমান সমান কত 120 টাকা। তো এই হলো ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট বসা দিলাম আমরা 120 টাকা। তো 1 মাইনাস ট্যাক্স হলে গিয়া 0.50। ফেস ভ্যালু আমার দেওয়া আছে 1000 টাকা, মাইনাস নিট সেল ভ্যালু দেওয়া আছে আমার কত বেরোলো 1150 টাকা, ভাগ হলে গা ইয়ার, ইয়ার হলে গা 10 বছর। আমরা নিচে লিখতেছি, নিচে হলে ফেস ভ্যালু হলে গিয়ে 1000 টাকা। স্যার এটার সাথে শেষে গুণ 100 হবে না? কোনটা? হ্যাঁ শেষে গুণ 100 হবে, এটা আপনারা দিতে পারেন, এইখানে দিতে পারেন গুণ 100, অথবা লাস্টেও দিতে পারেন, আপনার ইচ্ছা, ওইটা আপনি দেখা দিতে পারেন, ঠিক আছে? এইটা ভাগ হলে গা 2, 2 120 120 গুণ 0.50। এখানে যদি করেন এখানে হয় মাইনাস 150 ভাগ 10। আর এখানে যদি আমরা যোগ করি, যোগ করে যে ভাগ করি, এখানে হয় আমাদের 1075। ক্যালকুলেশন গুলো আপনারা একটু চেক করে, গুণ 100 সমান সমান এটা যদি আমরা করি, এটা করলে 60 বিয়োগ 15, 60 বিয়োগ 15, নিচে থাকে 1075 গুণ 100 সমান সমান এখানে হয় 45, আর আমার এখানে হয় লেগা 1075 গুণ 100 সমান সমান, এটা করলে আমার 0.04186 গুণ 100 সমান সমান হয় আমার 4.186%। দেখেন
এতটুকুর মধ্যে কারো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার ওই যে টি এর মানটা যে লিখছেন 50%, এটা কোত্থেকে আসছে? আচ্ছা এটা কই থেকে আসছে? আচ্ছা দেখেন, এখানে ট্যাক্স রেট দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। ট্যাক্স রেট কোশ্চেনটা যখন আপনি ফুল দেখবেন তখন দেখবেন ট্যাক্স রেট দেওয়া আছে 50%। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে পার্সোনাল ট্যাক্স হ্যাঁ রেট। স্যার প্রথমেই পাইছি। হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ট্যাক্স রেট দেওয়া আছে 30%। এই দুটো ইনফরমেশন লিখতে আমি ভুলে গেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এই যে প্রথমটা যে আমরা করলাম কস্ট বের করলাম, ওটা আমাদের ক্লিয়ার। আমরা এটারটা বের করলাম, এটার কস্ট বের করলাম, আর ওয়েটতে দেওয়াই আছে। ওয়েটতে দেওয়া আছে আর কি 15%, ওটা আমরা দশমিক কনভার্ট করছি, ঠিক আছে? তো প্রথমটা শেষ, এখন আমরা কি করুন, দ্বিতীয়টা ধরুন, ঠিক আছে? দেখেন দ্বিতীয় রিভিউ করেন। 15% ডিবেঞ্চার, এটার ফেস ভ্যালু হলো 3000 আর সেলস ভ্যালু হলো গিয়া 2800। ইনফরমেশন একটু মনে রাখেন, 15% ডিবেঞ্চার 3000, ফেস ভ্যালু 2800 হলো কি সেলস ভ্যালু, ঠিক আছে? দেখেন এখানে একটু খেয়াল করেন, এখানে আমি কি লিখছি, রিডেম, যেটা নাকি একটা নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হইব, ওই ক্ষেত্রে কস্ট অফ ডেপ্ট, ওই ক্ষেত্রে কস্ট অফ ডেপ্টের এই সূত্রটা হইব, ওই ক্ষেত্রে কস্ট অফ ডেপ্টের এই সূত্রটা হইব। দেন এখন আমরা করতেছি 2 নম্বর, কস্ট বুঝি না। স্যার আপনার কথাটা তখন আমি বুঝিনি, আবার একবার বলবেন। আচ্ছা শুনেন, দেখেন এই যে প্রথম ইয়েটা আছে, প্রথম যে ইয়েটা আছে, অঙ্কটা করলাম, ঠিক আছে? এইটা কিন্তু 10 বছরের জন্য। এটা কি 10 বছরের জন্য না? লোনটা নিছেন আপনি, এই যে লোনটা নিছেন আপনি, এটা কিন্তু 10 বছর লেগে নিছেন। 10 বছর পর এটা পরিশোধ করে দিতে হবে। যদি পরিশোধ থাকে ওটা হলো রিডেমের অঙ্ক, ওটা হলো রিডেমের অঙ্ক, ঠিক আছে? মনে আছে? ওটা হলো রিডেমের অঙ্ক। রিডেমের অঙ্কের ক্ষেত্রে আপনার সূত্র হইব এইটা, রিডেমের অঙ্কের ক্ষেত্রে সূত্র হইব এইটা। কিন্তু দেখেন এখন আমরা যেটা করব, এটা কিন্তু কোনো মেয়াদ নাইকা, এটা তো কিন্তু কোনো মেয়াদ নাইকা। তো এটা হলো পারপিচুয়াল বন্ড। পারপিচুয়াল বন্ড হলে যে বন্ডের মেয়াদ আজীবন, কোম্পানি বিলোপ সাধন হইলে এই বন্ডের টাকা পাওয়া যাবে, ওইটা হলো পারপিচুয়াল বন্ড। পারপিচুয়াল বন্ডের ক্ষেত্রে আপনি এই সূত্রটা ইউজ করতে পারবেন না। কোন সূত্র ইউজ করবেন? এই যে এখন যেটা লিখতেছি ওটা ইউজ করবেন, যেটা আপনাদের একটা একটা করে দেখাইছিলাম। দেখেন কেডি সমান সমান আই 1 মাইনাস টি, 1 মাইনাস টি, আর নিচে নিট সেলস ভ্যালু into 100, need sell value into 100. Here দেখেন FB ফেস ভ্যালু কত আসলো? 3000 টাকা। 3000 টাকা। টি ট্যাক্স রেট কত? 50%, 50% সমান সমান 0.50। আচ্ছা এখানে একটা ব্র্যাকেটে লিখে রাখেন পারপেচুয়াল, পারপেচুয়াল বাংলা হলো আজীবন মেয়াদ, আজীবন মেয়াদ। আহ, 50%, ঠিক আছে? তারপর দেখেন ইন্টারেস্ট, ইন্টারেস্ট সমান সমান 3000 গুণ 15% সমান সমান হলো গিয়া 450। সেলস ভ্যালু দেওয়া আছে 2800, সেলস ভ্যালু দেওয়া আছে কত? 2800। নিট সেলস ভ্যালু সমান সমান 2800 বিয়োগ আদার কস্ট নাই 0। তো নিট সেল ভ্যালু কত? 2800 টাকাই। দেখেন
এই সূত্রটা ইউজ করবে কখন? যখন নাকি পারপিচুয়াল বন্ড থাকবে। এই বন্ডটা কি পারপেচুয়াল, কেমনে বুঝলাম? এখানে কোনো মেয়াদ উল্লেখ করা নাই, অর্থাৎ কত বছর শেষে টাকাটা পরিশোধ করা হইব এই সংক্রান্ত কোনো ইনফরমেশন এখানে উল্লেখ করা নাই। তার মানে এটা কি পারপেচুয়াল বন্ডের অঙ্ক। তো পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রে আমরা কে ডি এই সূত্র ইউজ করব। দেন মানগুলো বসাই দিয়েছি। ইন্টারেস্ট কত বের হলো? 450 1 মাইনাস ট্যাক্স 0.50। নিট সেল ভ্যালু কত? 2800 গুণ 100, ঠিক আছে, সমান সমান যদি আপনি ক্যালকুলেশন করেন এখানে 225, ক্যালকুলেশন করে চেক দেন ক্যালকুলেটর আপনি একটু, 2800 গুণ 100 সমান সমান এখানে পাই 8.035%। দেখেন এটা বুঝছেন কিনা, কোশ্চেন করেন। জি স্যার, বুঝছি। সবাই বুঝছেন? ইয়েস স্যার। সঞ্জিতা বুঝছেন? জি স্যার। ফারজানা? জি স্যার। আচ্ছা, পলে বুঝছেন? আচ্ছা, এরপর আমরা নেক্সটটা যেতেছি। হ্যাঁ, নেক্সটটা যাওয়ার আগে দেখেন 3 নম্বরটা। এখানে দেখেন এটা করলাম আমরা, এই দুইটা করলাম, এখন 3 নম্বর দেখেন 13% প্রিফারেন্স স্টক, দাম হইলো গিয়ে 100, সেল ভ্যালু 120, ফ্লোটেশন কস্ট 5%। এখন আমরা এটা করুন, এখন আমরা কি 3 নম্বরটা করতেছি। হ্যাঁ, ইনফরমেশন গুলো একটু মনে রাখেন। 13% প্রিফারেন্স স্টক অর্থাৎ অগ্রাধিকার শেয়ার, ফেস ভ্যালু 100, সেল ভ্যালু 120, ফ্লোটেশন কস্ট 5%। ডিপি হলে কি আপনার ডিভিডেন্ড, ডিভিডেন্ড অফ দ্য শেয়ার, প্রিফারেন্স স্টক শেয়ার, ঠিক আছে, 113% আসছিল, 13% সমান সমান টাকা 13 টাকা। আর পি হইল গিয়া সেলিং প্রাইস বা মার্কেট প্রাইস, পি হইল গিয়া সেলিং প্রাইস বা মার্কেট প্রাইস। সেলিং প্রাইস কত? 120 টাকা। এফ বি, এফ হলো গিয়া ফ্লোটেশন কস্ট, ফ্লোটেশন কস্ট হলো গিয়া ধরতে হইব ইয়ার উপরে, ফেস ভ্যালুর উপরে। আমার ফেস ভ্যালু কত আছে? 100 গুণ 5%, সমান সমান হলে গিয়ে আমার 5 টাকা। কত? 5 টাকা। আর আমার কেপিটা কি করতে হবে? বাইর করতে হবে। এখন মানটা বসাই দিয়েছে, দেখেন ডিভিডেন্ড হইলে গিয়ে 13 টাকা, সেলিং প্রাইস হলো 120 টাকা, ফ্লোটেশন কস্ট হলো 5 টাকা গুণ 100। লাইন কেটে গেলে আবার জয়েন হইবেন, লাইনটি উপর কেটে যাব, কেটে গেলে আবার জয়েন হইবেন। দেখেন এটা বুঝছেন কিনা, 3 নম্বরটা বুঝছেন কিনা?
জি স্যার। আচ্ছা আপনারা আবার অ্যাড অন, হ্যাঁ